فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন আপনাদের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশে 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিম কালে উচিত করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং উন্নয়ন কর্তৃপক্ষকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুলির ভাই খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকালী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাওহীদ জনগণ আবারও গড়ে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি যদি বাংলাদেশের তাওহীদ জনগণ একটা বার জেগে ওঠে এর আগে মানুষ কাছে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর করতে পারবেন না। আমরা উদ্বেগের পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেবে ঠিকই, আমরা ধৈর্য দেবো ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে, আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে। আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এবং মিশন বিষয়টাকে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এই উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক ব্যক্তিরা আছেন, আমি সকল মানুষ বেশি কথা বলতে পারছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমি শান্তির জমি, শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায় আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসকনকে মাঠে নামিয়েছে। এই ইসকনের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই ইসকনের সন্ত্রাসীরা দিনের দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে আইনজীবীর হত্যাকারীকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছেন, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আজকে পরিষ্কার দাবি উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয় যেমনিভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে তেমনিভাবে বাংলাদেশ থেকে ইসকনকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা কোথাও ইসকনকে দাওয়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের
রাজি আছি এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। তারা রাষ্ট্রের সমাবেশের পরে ইসকনের প্রধান কার্যক্রম দেখা যায়, জনগণ দাঁত ভাঙা জমা দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা মোহাম্মদ জাবের কাসেমি। মৌলানা জাবের কাসেমি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা 5 আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রেক্ষিতে চিটাগাংয়ে শহীদ আরিফকে শহীদ বরণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পলাতক প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক দিক থেকে চিন্ময় প্রকাশের মুক্তি চাওয়া একই সূত্রে গাথা। আমরা মনে করি এর দায়ভার প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। অতএব ইসকনের বিরুদ্ধে আমাদেরকে দুবার আন্দোলন গড়ে তুলতে হবে। তবে আমাদের কথা পরিষ্কার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে, হেফাজতে ইসলাম তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মিরপুর জোনের সংগ্রামী সদস্য সচিব মৌলানা মোহাম্মদ লুকমান মাজহারি। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, ইসকনের অঞ্চলের তৈরি নয়, ইসকন আমেরিকার তৈরি। সারা বিশ্বের রাশিয়া সহ বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধ করা হয়েছে। আমরা আমাদের দীর্ঘদিন থেকে বাংলাদেশের নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছি। বিগত ব্রিটিশ সরকার তাদেরকে মোটর দিয়ে ধীরে ধীরে পর্যন্ত পৌঁছেছে। আজকে তারা সবাই স্বাধীন করেছে। কি সমস্যা ব্যানারের ছবি হেফাজতে ইসলামের অন্যতম নেতা মৌলানা মামুনুর রশিদ। মৌলানা মামুনুর রশিদ। সংগ্রামী বন্ধুগণ, এত কষ্ট, এত রক্ত জীবনের পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশে গাপটি মেরে বসে থাকা দূষণরা আমার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ইসকনকে কাজে লাগিয়ে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে দাঙ্গা সৃষ্টি করে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে। আবার ভারতীয় আধিপত্যবাদের দূষণরা দেশে তাদের মাথা চাড়া দিয়ে দেশকে দখলের যে ষড়যন্ত্র করছে, এইটা বাংলার মুসলমান, বাংলার জনগণ কোনোদিন হতে দেবে না।
বিচার অবিলম্বে করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির বিশিষ্ট আলেম হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে ১৫ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকার আওয়ামী লীগকে গত ৫ তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আওয়ামী সরকার গত ১৬ বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্ন ভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নয়, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং গুড়ায় হাত দিতে হবে। ১৬ বছর এদেশের আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যেই সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, এই সরকারের পাশে ১৮ কোটি জনগণ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশের রাজনীতি করতে দিতে চায় না। আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসকনের বিরুদ্ধে। ইসকন কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা ১ লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসছে। দেখছে না, টাকা পাইছো কোথায়? তোমার দলের টাকা, যেই টাকা চুরি করেছ জনগণের টাকা, সেই টাকার নোট দিতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। আমরা চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইসলামের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আন্দোলন করে জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে তারা আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা ঘরে ফিরে গিয়েছে। এই সরকারের পাশে থাকবে, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে মহাসচিব নিতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের
অন্যতম নায়েবে আমির বাংলাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, বক্তব্য পরিষ্কার। আমরা আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সংখ্যালঘুদের সহ অবস্থানে বিশ্বাসী। অতএব এই সহ অবস্থানের মাধ্যমে আমরা যেভাবে বসবাস করছি সেইভাবে আগামীতেও আমরা সেভাবে আছি, থাকব। এর ব্যত্যয় ঘটার জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দোসর বিগত সরকার ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইসকন সহ এই জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি এই জঙ্গি সংগঠনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিশ্চিত করতে হবে না তুলনাতে তাহলে এর বিরুদ্ধে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিষিদ্ধ করতে হবে না। এদেশে আমরা হেফাজত ইসলাম থাকবো, সবসময় আছে থাকবো, মাঠে জেলায় আন্দোলন ছিলাম, এখনো থাকবো। ইসকনকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন কোনো হিন্দুদের সংগঠন না, এটা হলো একটা জঙ্গি সংগঠন, এদেশে হিন্দুরা যে সুন্দর সম্প্রীতির মাধ্যমে বসবাস করছে এবং তাদের যে নিরাপত্তা আমাদের দেশবাসী দিচ্ছে, সেই নিরাপত্তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে উস্কানি দিয়ে এই দেশকে অপচেষ্টাকে রুখে দিতে হবে। আমাদের এই ইসকন সহ সকল হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের বিরুদ্ধে সরকার ভূমিকা রাখে এবং আদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।